হ্যালো গাইস, ওয়েলকাম টু STJ Geeks। সি প্রোগ্রামের এই সিরিজে আজ আমরা দেখব ভাওয়েল চেক। আমরা জানি অ্যালফাবেটের মধ্যে এ, ই, আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল এবং বাকিগুলি কনসোনেন্ট। তাই আমি প্রথমে ইউজারকে দিয়ে যে কোনো একটি ক্যারেক্টার ইনপুট করাবো এবং তারপর চেক করব সেই ক্যারেক্টারটি ভাওয়েল না কনসোনেন্ট। প্রথমে stdio.h হেডার ফাইল ইনপুট করছি এবং মেন ফাংশন ক্রিয়েট করছি। এরপর ইউজারকে ভ্যালু প্রিন্ট করানোর জন্য একটি মেসেজ প্রিন্ট করছি। মেসেজে লিখছি এন্টার এ ক্যারেক্টার। এরপর আমি একটি ক্যার টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি, যেহেতু ইউজার ক্যারেক্টার এন্টার করবে। আমি ক্যারেক্টার ভ্যারিয়েবলটির নাম দিচ্ছি সিএইচ, তাহলে আমি নিচ্ছি ক্যার সিএইচ। এরপর স্ক্যানএফ এর সাহায্যে আমি ক্যারেক্টারটিকে ইনপুট করছি। যেহেতু এটি ক্যারেক্টার তাই আমরা ইউজ করব %c এবং ভ্যারিয়েবলের নাম সিএইচ। এরপর আমি ভাওয়েল চেকের জন্য সুইচ কেস ইউজ করব। সুইচের মধ্যে আমি দিব সেই ভ্যারিয়েবলটির নাম। সুইচের মধ্যে আমি দিলাম সিএইচ, অর্থাৎ সিএইচ এর ভ্যালুর সাথে আমার কেসগুলি ম্যাচ হবে। তাহলে যদি প্রথম কেস হয়, প্রথম কেসের মধ্যে আমি দিচ্ছি এ, অর্থাৎ যদি সিএইচ এর ভ্যালু এ হয়, অর্থাৎ ইউজার এ ইনপুট করে, সেক্ষেত্রে আমার যা রেজাল্ট আসবে, যদি ইউজার ক্যাপিটাল এ প্রিন্ট করে অথবা যে কোনো ভাওয়েলের ক্যাপিটাল অথবা স্মল প্রিন্ট করে, সেক্ষেত্রে আমার সেম আউটপুট আসবে যে এন্টার্ড ক্যারেক্টার ইজ এ ভাওয়েল। তাই আমি সমস্ত কেসের জন্য একটি প্রিন্টএফ স্টেটমেন্ট লিখব। তাই আমি এখন পরপর কেসগুলো লিখে দিচ্ছি। তাহলে প্রথম কেস হচ্ছে স্মল এ, সেকেন্ড কেস হলো ক্যাপিটাল এ, এরপর ই অর্থাৎ স্মল ই বা ক্যাপিটাল ই, এরপর আই অর্থাৎ স্মল আই ক্যাপিটাল আই, এরপর ও বা স্মল ও এবং ক্যাপিটাল ও, এবং ইউ স্মল ইউ এবং ক্যাপিটাল ইউ। এরপর এই কেসগুলি হলে আমার সেম আউটপুট আসবে এবং আউটপুটটি হলো প্রিন্টএফ এর মধ্যে থাকবে এন্টার্ড ক্যারেক্টার ইজ এ ভাওয়েল। এবং যদি এগুলির মধ্যে কিছু না আসে তাহলে আমি ডিফল্ট কেস বানাবো। ডিফল্ট হচ্ছে যদি এই কেসগুলি ম্যাচ না করে তাহলে ডিফল্টের মধ্যে এন্টার করব। ডিফল্টের মধ্যে আমি রাখছি প্রিন্টএফ এন্টার ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট, অর্থাৎ যদি আমার এ এই কেসগুলির মধ্যে ইউজারের ইনপুট করা ভ্যালু না থাকে তাহলে সেটি ডিফল্ট কেসে ঢুকবে এবং প্রিন্ট করবে কনসোনেন্ট। যখনই আমার এই যদি কোনো কেসের সাথে ম্যাচ করে যায় এবং এই প্রিন্টের স্টেটমেন্টটিকে প্রিন্ট করে, তাহলে আমাকে একটি ব্রেক ইউজ করতে হবে। তা না হলে এটি এক্সিকিউট করার পর ব্রেক না দিলে এটা আবার ডিফল্টে ঢুকে যাবে। আমি ব্রেক না দিয়ে প্রথমে একটি আউটপুট দেখাচ্ছি। আমি প্রোগ্রামটিকে রান করছি। আমি ক্যারেক্টার দিচ্ছি প্রথমে একটি কনসোনেন্ট। কনসোনেন্ট দিলে আমার আউটপুট ঠিক আসবে, এন্টার ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট। কিন্তু যদি আমরা কোনো ভাওয়েল দিই, যদি সাপোজ আমি দিই এ, তাহলে দেখতে পাচ্ছি এন্টার ক্যারেক্টার ইজ ভাওয়েল দেখাচ্ছে এবং পরবর্তীকালে দেখাচ্ছে এন্টার ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট। এর কারণ হচ্ছে যখনই এই প্রিন্টএফ স্টেটমেন্টে ঢুকছে, এরপর কোনো ব্রেক স্টেটমেন্ট নেই বলে এটি এই পরের ডিফল্টকেও এক্সিকিউট করে দিচ্ছে। তাই যখনই এই প্রিন্টএফে ঢুকবে আমাকে ব্রেক চালাতে হবে। ব্রেক চালালে এই প্রিন্টএফ এক্সিকিউট হওয়ার পর সেটি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। এরপর আমরা প্রোগ্রামটিকে রান করে দিচ্ছি। আমি ই দিচ্ছি এবং দেখতে পাচ্ছি এন্টার ক্যারেক্টার ইজ এ ভাওয়েল। এবং কনসোনেন্টের ক্ষেত্রে আমি টি ইউজ করছি এবং এন্টার ক্যারেক্টার ইজ এ কনসোনেন্ট। এইভাবে আমরা যে কোনো ভাওয়েল এবং কনসোনেন্টকে চেক করতে পারি। থ্যাংক ইউ।